আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা আসলে হয় নাই, জাঁকজমক করে হয় নাই, খুবই সিম্পল একটা বিয়ের অনুষ্ঠান। আমি একটা পাঞ্জাবি পরেছিলাম নর্মাল, হ্যাঁ, টি-শার্টও তেমন কিছু দেই নাই, একটা ওই যে কি মানে ফুলের মালা পরে আর কি আমরা অনুষ্ঠান হয়েছিল। তো আমরা এই মার্চে যে আমাদের অনুষ্ঠানটা, এইটার জন্য আমি একটা মানে শেরওয়ানি টাইপের, ঠিক শেরওয়ানি না, ওই ড্রেস আমি পছন্দ করেছি। তিশা একটা লেহেঙ্গা পছন্দ করেছে, এটা আবার কি জানি বলে মানিশ মালহাত্রার, হ্যাঁ, একটা সে অলরেডি পছন্দ করা আছে। তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, ঠিক এরকমই একটা স্টেজে, হ্যাঁ, তখন ঠিক এরকম স্যুট পরে না, হয়তো এই কী বলে শেরওয়ানি টেনে পরেই একটা স্টেজে আমরা বলবো ইনশাল্লাহ। না না, ওই বার্ষিকতে আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, ঠিক আছে, আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা করতো অফিসে। তো যখন আমি বের হচ্ছি তো এটা আমি দেখেছি যে সবাই ভাবছে যে তিশাকে মনে এখন অ্যাডমিশন দিতে, বাট ওইটা না, তিশা বাট অ্যাডমিশন নেবে, বাট ওই ইউনিভার্সিটিতে না। আমরা আমরা দেখছি, কারণ আমাদের মানে হয় কি এখন ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম, তো আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট তেমন একটা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করাবো ওকে, সে ল পড়বে। না না, অ্যাকচুয়ালি প্রথম যারা অনেকে আসলে টোটাল মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা কী। অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আজকাল সেই সময় নিচ্ছি না। কিন্তু অনেকে যে বললাম না নেগেটিভ কথা বলছে বিয়ে টিকবে না 1 মাস 2 মাস 6 মাস, এই বলতে বলতে কিন্তু 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, মানে আমি এখন সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করে। আমি বলি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাব, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আমি একটু আগে বলেছি সামনের বইমেলায়, আগের বইমেলায় ছিল তিশা এন্ড মোস্তাক, এই বইমেলায় যাবে তিশা এন্ড মোস্তাক পার্ট 2। আরেকটি কবিতার বই গত বছর রেডি ছিল, বাট এটার পরে দিতে পারি নাই। তো এইবার ইনশাল্লাহ ওই কবিতার বইটা আর এই বইটা যাবে। না না না, বিষয়টা হলো কি, গতবার বইমেলায় যখন আমরা গেলাম, তো যাওয়ার পরে আমার মনে আছে আমি টিএসসির গেটটা যখন ঢুকলাম, হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য, এবং সবাই আমাদের খুব ওয়েলকাম করছিল, করতালি দিয়ে ওয়েলকাম। কিন্তু মাঝখানে হঠাৎ করে কী হলো আমি জানি না, খুব বেশি না, অল্প সংখ্যক ছেলে মেয়ে, অল্প সংখ্যক ওরা হইচই করলো। বাট আমি মেলার থেকে পরে দেখলাম যে আমাদের জন্য অন্য ওদের বই টই বিক্রি হচ্ছে না, এত লোক হয়ে গেছে। তখন আমি ইচ্ছে করে বের হয়ে আসছি, কিন্তু এরপরে আমি মেলায় গেছি হইচই। এখন যেমন এখানে একটা যে কোনো একজন কিন্তু একটা জিনিস নষ্ট করার জন্য যে কোনো একজনই যথেষ্ট, ঠিক আছে। তো আমি আশা করি আগামী বইমেলায় এই ধরনের পরিস্থিতি হবে না, আপনারা সবাই দোয়া করবেন। তো আমি শেষ করি না ম্যারেজ সলিউশনটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমি আসার আগে আমাকে একজন বললো সে করতে চাচ্ছে, মানে একটা বিয়ের জন্য আমাকে গটকালি করতে বলছে। হ্যাঁ, তো আমি বললাম, তো আমি কালকে ওদের একটা কার্ড নিয়ে গেলাম, আর আজকে যে ওনার সাথে আমি কথা বললাম। তো এই ধরনের যদি, কারণ হয় কি ইন্ডিভিজুয়ালি বিয়েটি এখন আর মানে দেশ সব তো অনেক এগিয়ে যাচ্ছে, তো এরকম প্রতিষ্ঠান যদি থাকে এটা ভালো। এই ধরনের যদি বিয়ে এদের মাধ্যমে হতে পারে সেটা ভালো। না, আমি খুবই সামান্য কথা বলছি, আমাদের নিয়ে গেছি আমি। আমার মনে হয় এদের আমি যার জন্য বলছি হয়তো এদের এটা সফল হতে পারে। মাত্র এবার সে পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, এখন সে অনার্স পড়বে, লতে অনার্স পড়বে, এখনও তার অ্যাডমিশন হয়নি। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে। তো এই স্টেজে যদি আমরা একটা ভেবে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে, এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে। আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিব, হ্যাঁ, সকল কিছু বিবেচনা করে। এই জন্য হয়তো কিছুদিন দেরি হবে, আর এগুলো তো মানে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে।